হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো কুমড়ো পাতার রোল। তার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা কুমড়ো পাতা। তো এইবার কুমড়ো পাতাগুলোকে আগে আমি সুন্দর করে এভাবে পরিষ্কার করে নিতে হবে। আঁশ মোটো রাখবো না। আমি ডাটা সহ নিয়েছি, ডাটাগুলো আপনারা বাদ দেবেন। এভাবে আমি সবগুলো কুমড়োর ডাটাকে পরিষ্কার করে নেব। কুমড়োর পাতা যেহেতু একটু শক্ত, লাউ পাতাটা নরম, কুমড়োর পাতাটা একটু শক্ত, তাই আমি এটাকে 1 মিনিট জাল করে নেব। এদিকে আমি কুমড়ো পাতা সবগুলো পরিষ্কার করে এরকম করে বেছে নিয়েছি। এবার এতে কিছুটা পানি দিয়ে এটাকে আমি 1 মিনিট সেদ্ধ করে নেব। আর এদিকে আমি নিয়েছি 1 মুঠো চাউল, আতপ চাল আর মসুরির ডাল। এগুলো আমি একটা মিক্সিং জারে এগুলোকে আমি সুন্দর করে বেটে নেব। তো চল, এদিকে আমার কুমড়ো পাতাগুলো রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেকটা নরম হয়ে গেছে, কাটা কাটা যে ভাবটা থাকে সেটাও অনেকটাই মসৃণ হয়ে গেছে। তো এবার আমি এদিকে ডালটা এদিকে বেটে নিয়েছি। তো এবার ডালের ভিতরে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, 2টা লঙ্কা কুচি, এবার দেব কিছুটা রসুন কুচি, আর দেব কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর রসটা দিলে ফ্লেভারটা একটু সুন্দর আসে। এবার এটা আমি হাতের সাহায্যে একটু মাখিয়ে নেব। এবার এটা একটু শক্ত করার জন্য আমি কিছুটা বেসন এতে অ্যাড করব, 2 চামচের মতো। এতে দেব একটু লবণ। এটা আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দেব। এখানে নিয়েছি আমি 1 কাপের মতো বেসন। তো এটুকু হবে না, আর একটু নিতে হবে। এটাও আমার বেসনটাও করা হয়ে গেছে, বানানো হয়ে গেছে। তো এবার আমি আস্তে আস্তে ওইগুলোকে রোল বানিয়ে নেব। সঙ্গে থাকুন। এভাবে আমি একটা কুমড়ো পাতা নিয়েছি। কুমড়ো পাতাটা ভালো করে টান টান করে নিব। তারপরে এখানে আমি সেই ব্যাটারটা নেব। ব্যাটারটা একটু হাত দিয়ে একটু সুন্দর করে লম্বা করে দেব। শেপটা যত সুন্দর হবে তত সুন্দরই দেখতেও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমার রোলটা হয়ে গেল। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আপনাদের বোঝার জন্য আমি আরও একটা করে দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা, বাসায় একবার এভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, খুব মজা হয়। দামি দামি রোল দোকান থেকে কিনে না খেয়ে একবার হলেও বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, খুব মজা হবে। আমি এক এক করে সবগুলো রোল বানিয়ে নিয়েছি। এবার আমার ভাজার পালা। চলুন দেখি তাহলে ভাজা যাক। এদিকে আমি চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে কিছুটা তেল দিয়েছি। এটা বেশি তেল দেওয়া যাবে না, ডুবো ডুবো তেলে। তো হালকা তেলে এটা ভাজতে হবে। আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে কুমড়ো পাতার রোলটা আমি বসিয়ে দেব। প্রথম স্টেপে আমি একটু কম দেব। উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ কালার না আসবে ততক্ষণ এটাকে ভাজতে হবে। যেহেতু একটু কুমড়ো পাতা, এর জন্য একটু ধীরে সুস্থে ভাজতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না।
আপনারা তো সবাই জানেন কুমড়ো পাতা একটু সেদ্ধ হতে দেরি লাগে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসে গেছে। তো এবার আমি এক এক করে এগুলোকে নামিয়ে নেব, আর বাকিগুলো এই তেলে আমি ভেজে নেব। এভাবে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমি বাকিগুলো এইভাবে ভেজে নেব, আর একটু ঠান্ডা হলে আমি ভেঙে দেখাবো কতটা মচমচে ভাব এসেছে। এদিকে আমার রোলগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, মচমচে ভাব, ভিতরটাও খুব সুন্দর হয়েছে। তো আপনারা বাসায় এভাবে একদিনকে বানিয়ে খান, আর যদি থাকে এরপরে একটু বিট লবণ ছড়িয়ে দেবেন। আমার আছে, আমি দিচ্ছি। পাশে একটু সস রেখে দেবেন, তাহলে বাচ্চারা আরও বেশি মজা করে খাবে। তো যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক করবেন, আর কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।